আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে যখন তুমুল একটা ঘোরতর অনিশ্চয়তা সব দিক থেকেই, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এটুকুই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা কোনো ধরনের নির্দেশ দিয়েছেন কিনা, সে সম্পর্কে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়নি। তবে আলোচনা তো নিশ্চয়ই কিছু হয়েছে, নির্দেশনা কিছু দিয়েছেন, এটুকু তো আমরা সবাই বুঝতে পারছি। কি সেই নির্দেশনা তা নিয়েও নানান ধরনের গুঞ্জন শুরু হয়েছে। আমরা এও জানি যে গত 13ই জুন লন্ডনে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক থেকে দুই পক্ষের একটা সমঝোতা, সেখান থেকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, তবে শর্ত সাপেক্ষে নিশ্চয়ই সেটি জানানো হয়েছিল যদি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের ক্ষেত্রে এবং সংস্কারের ক্ষেত্রে। তাহলে কি সত্যি সত্যি প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিকে টার্গেট করে প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য কোনো নির্দেশনা দিয়েছেন? এটি সহজে বিশ্বাস হওয়ার মতো নয়, অনেকের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার নয় বিষয়টি। তাহলে কি নির্দেশনা দিয়েছেন? আমরা এও জানি যে দর্শক, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটি হট্টগোল তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা একের পর এক, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাতের মতো পরিবর্তন হয়ে যাচ্ছে। তিনি নির্বাচন নিয়ে যত কথা বলেছেন, এবারে সব কথা ফিরিয়ে নিয়ে নতুন করে একটি চমক ঝুলাইয়া দিলেন সবার রাজনৈতিক নেতাকর্মীদের। দর্শক, তিনি গণমাধ্যমে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচনে অবশ্যই একটি মাত্র আওয়ামী লীগকে সুযোগ দিতে চান। কারণ যদি এই আওয়ামী লীগকে যদি আগামী নির্বাচনে যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তিনি এই মুখে কথা বলেছেন, এই কথাটি প্রচার করেছেন আশরাফুল আলম পান্না সাংবাদিক ভাই। তিনি আরো বলেছেন নাকি যে এই আগামী নির্বাচনে যে শেখ হাসিনার যে প্রেক্ষাপট বা শেখ হাসিনার যে নৌকা মার্কা আছে, এই নৌকা মার্কা নয়, বরং অন্য একটি মার্কা নিয়ে দাঁড়াতে হবে, নির্বাচন শুরু করতে হবে। তো দর্শক, এদিকে বিএনপির যে প্রেক্ষাপট রয়েছে তাকে কেন্দ্র করে হট্টগোল অবশ্যই এবারে রাজনৈতিক প্রাঙ্গণে তৈরি হতে যাচ্ছে দর্শক। তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আবারও আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটি পরিকল্পনা সরকার মোটামুটি নিতে যাচ্ছে, কোনো কোনো মহল থেকে জানা যাচ্ছে, কোনো কোনো সূত্র থেকে। এবং সরকারকে পেছন থেকে পরিচালনা করছে যে জামায়াতে ইসলাম, সেই জামায়াতে ইসলামের নেতারা বুধবার নির্বাচন কমিশনে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তারা দাবি জানিয়েছেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। লন্ডন বৈঠকের পরে জামাত ঘোষণা করেছিল যে কেন শুধুমাত্র বিএনপির সাথে বসেই ফেব্রুয়ারিতে নির্বাচনে একটা সম্ভাব্য তারিখ দেওয়া হলো, তাতেই তারা সংস্কার কমিশনের বৈঠক প্রত্যাখ্যান করলেন জামাতের নেতারা। সেই অভিমান আবার ভাঙালেন প্রধান উপদেষ্টা নিজে। জামাত যখন এই পরিস্থিতিতে রয়েছে, এই অবস্থানে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যাদের মাধ্যমে নিয়োগকৃত হয়েছেন, নিজে যখন এই কথা বলেন, সেই ছাত্রদের অবস্থানও আমরা জানি। সেই জায়গা থেকে আসলে এটি মনে করার কোনো কারণ নেই যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনকে টার্গেট করে কোনো ধরনের রোড ম্যাপ আঁকার কোনো নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনকে। এটি ভাবার কোনো কারণ নেই। তাহলে কি হতে পারে? আমার একান্ত ব্যক্তিগত ধারণা, যেহেতু একটা চাপ রয়েছে, যেহেতু মানুষের প্রচণ্ড রকমের অবিশ্বাস, সন্দেহ, সংশয় রয়েছে সরকারের প্রতি, এবং বিএনপিরও একটি প্রেস্টিজিয়াস ইস্যু যে তারেক রহমান তাহলে কি করলেন, কি সমঝোতা করলেন, সেই জায়গা থেকে আমার ধারণা প্রধান নির্বাচন কমিশনার দু একদিনের মধ্যে সাংবাদিকদের সাথে যে কোনো বিষয়ে আলাপকালে তিনি হয়তো সান্ত্বনাসূচক কোনো বাণী দিবেন যে আমরা ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছি। অস্বাভাবিক কিছু না, এটি আমার ধারণা থেকে বলছি, যাতে সব মহল ঠান্ডা থাকে,
এবং বিএনপির যে প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি, সেটিও যেন মানে মুখ রক্ষা করা যায়। কিন্তু নিঃসন্দেহে নির্বাচনের স্পষ্ট কোনো দিন তারিখ ঘোষণা দেবে না নির্বাচন কমিশন, আর দেওয়ার কথাও নয়। তার কারণ এর আগেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তিনি বলেছেন যে কোনো নির্বাচনের 8 থেকে 10 মাস আগে কখনো তফসিল ঘোষণা হয় না। এটা হয় না, আমরাও জানি, খুব স্বাভাবিক। নির্বাচনের 2 থেকে 3 মাস আগে বড়জোর তফসিল ঘোষণা হতে পারে, এবং সেই বিষয়টি তিনি হাতে রেখেই বলবেন যে আমরা ফেব্রুয়ারিকে সামনে রেখেই আমাদের প্রস্তুতি নিচ্ছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে প্রধান উপদেষ্টা কি করার রয়েছে, সরকারের কি করার রয়েছে তার উপরে আস্থা প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে? ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচন হবে, এক্ষেত্রে অবশ্যই পথ রয়েছে। প্রধান উপদেষ্টাকে নিজের মুখে জাতির উদ্দেশ্যে ভাষণে অথবা যে কোনো বিবৃতির মাধ্যমে জানাতে হবে যে সরকার সত্যিই ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেটিকে সেটিকে টার্গেট করেই রোডম্যাপ ঘোষণা হতে যাচ্ছে সিইসির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। খবরে যেটি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনের সার্বিক বিষয় তুলে ধরেন। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণের কথা বলেন। উল্লেখ্য, সরকারের সংস্কার কার্যক্রম শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এটা হচ্ছে সংক্ষিপ্ত খবর। দর্শক, খবরের পেছনে আপনারা জানেন যে অনেক গভীর খবর থাকে, অনেক উদ্দেশ্য থাকে, সেগুলো সবসময় তাৎক্ষণিকভাবে প্রকাশ হয় না। কিন্তু বর্তমান পরিস্থিতিটা কি আমরা যদি ধরি, লন্ডনে যেই তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এটি কিন্তু খুবই টার্নিং পয়েন্ট রাজনীতিতে, এটা মনে রাখবেন। এটা এমনি একটা যৌথ ঘোষণা হয়নি, এমনি একটা সাক্ষাৎ হয়নি, একটা গভীর সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে, নির্বাচন কখন হবে, কিভাবে হবে এবং তার পরবর্তী পরিস্থিতি পরিণতি কি, সব বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে এটাই হচ্ছে মেইন একটা ডেভেলপমেন্ট যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রধান উপদেষ্টা এই সময় সাক্ষাৎ করার কথা না। সবাই জানে যে এই সময় সংস্কার এবং বিচারের যে অগ্রগতি, সন্তোষজনক অগ্রগতি যেটা সরকার বলে আসছে, সেটার দিকে নজর দেওয়ার কথা। তো সেটা তো হচ্ছে। তো এর মধ্যে সিইসি কেন প্রবেশ করলো? তার মানে হচ্ছে সরকার আর লেংদি করতে চায় না। এটা যে যাই বলুক না কেন, এটা যত প্রলম্বিত হবে তত সংকট বাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক, দেশে এবং বিদেশে আন্তর্জাতিক ইমেজটা ক্ষুণ্ণ হবে। সুতরাং এখন হয়তো আমি যেটা গেস করি যে প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন যে একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা না যায়, তাহলে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ, কাঙ্ক্ষিত বৈদেশিক সম্পর্ক সেটা যেমন ব্যাহত হবে, তেমনি আভ্যন্তরীণভাবে এমন কিছু রাজনৈতিক শক্তি মাথাচাড়া দেবে যারা সাইড লাইনে এখন বসে নানা রকম তারা গবেষণা করছে যে আমরা এতটা আসন পাবো, অমুক করবো, তমুক করবো বা করছে। তারা নানা রকম মব তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে এবং এই বিশৃঙ্খলার সুযোগে দেশের পাশেই ওত পেতে থাকা শক্তিগুলো ছবল মারতে পারে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।